আচ্ছা 3 নম্বর কোয়েশ্চেন, এটা একটা দেই আপনাদেরকে, এটা সামারি করেন প্লাস নোট মেকিং প্রথমে, তারপর সামারি। প্যারাটা ইয়াটা দেখি আমরা, দের প্যাসেজটা পুরোটা পড়ি, ঠিক আছে? ফার্স্ট অফ অল পুরোটা দেখি। দেয়ার ইজ নাথিং মোর ফ্রাস্ট্রেটিং দ্যাট when you sit down at your table to study with the most sincere of intentions, and instead of being able to finish the task at hand, you find your thoughts wandering. পড়াশোনা শেষ না করে দেখা যায় যে আপনি আর কিছু চিন্তাভাবনা করছেন। এটা হলো প্রথম লাইনটা। However, there are certain techniques that you can use to enhance your concentration. তাহলে বোঝা যাচ্ছে এখানে কনসেন্ট্রেশন নিয়ে বলছে কথা। Your concentration level depends on a number of factors, says Samuel Ghosh, a social counselor. In order to develop your concentration span, it is necessary to examine various two facets of your physical and internal environment, she adds. তাহলে হলো এটা হলো প্রবলেম উইথ কনসেন্ট্রেশন, তারপরে সেখানে হলো সার্টেন নাম্বার অফ ফ্যাক্টরস, তারপরে সেটা হলো দুইটা ফ্যাসেট, টু ফ্যাক্টরস আর দেয়ার। তাহলে প্রথমে আমরা প্রথম লাইনটা লিখবো যে প্রবলেম উইথ কনসেন্ট্রেশন, টু ফ্যাক্টরস depends on it. To begin with, one should attempt to create the physical environment that is conducive to focused thought. মানে প্রথমে একটা ফিজিক্যাল এনভায়রনমেন্টকে নিশ্চিত করতে হবে। তাহলে নাম্বার 1 ফিজিক্যাল এনভায়রনমেন্ট। তারপরে whether it is radio, TV or noisy neighbors, identify the factors that make it difficult for you to focus. আপনি পড়াশোনায় ফোকাস করতে পারেন না, কিসের জন্য সেটা এখন আপনাকে মাথায় রাখতে হবে, সার্চ করে বের করতে হবে। ফর ইনস্ট্যান্স, ইফ ইউ লিভ ইন আ ভেরি নয়েজি নেইবারহুড, ইউ কুড ট্রাই টু প্ল্যান ইউর স্টাডি আওয়ার্স ইন আ নিয়ার বাই লাইব্রেরি। যদি আপনার এমন একটা বাসায় থাকেন যেখানে আশেপাশে অনেক মানুষজন চিল্লাপাল্লা করে, প্রতিবেশী ঝামেলা করে, তখন আপনি যেটা করতে পারেন লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করতে পারেন। আচ্ছা, she disagrees with the notion that people can concentrate or study in an environment with distractions like a loud television. যিনি করতেছেন, আর্গিউ করতেছেন, রিসার্চার, সোশ্যাল রিসার্চার, উনি বলতেছেন, ডিসএগ্রি করতেছে যে পিপল ক্যান কনসেন্ট্রেট, যেখানে ডিস্ট্রাকশন আছে সেখানে কনসেন্ট্রেট করতে পারে না। এটা হলো মূল কথা, মোদ্দা কথা। ইফ ইউ আর ডিস্ট্রাক্টেড when you are attempting to focus, your attention and retention powers do not work at optimum levels. সে বলতেছে not more than 2 of your senses should be activated at the same time. আপনার দুটো সেন্সের বেশি একসাথে অ্যাক্টিভ থাকতে পারে না। What that means is that music that sets your feet tapping is not the ideal accompaniment to your books. তখন বলতেছে যে ধরেন আপনি বই পড়তেছেন কিন্তু আপনার মিউজিকও বাজতেছে, আপনি পা করতেছেন, নাড়াচ্ছেন, এরকম করে আপনি মনোযোগ দিতে পারবেন না, সে বলছে। আবার অনেকের ক্ষেত্রে এরকম হয়, ব্যাকগ্রাউন্ডে গান বাজে, মানুষ অঙ্ক করতেছে, অঙ্ক করার জন্য ঠিক আছে, কিন্তু সব ক্ষেত্রে এটা পসিবল না। অলসো ডু নট প্লেস ইউর স্টাডি টেবল অর ডেস্ক ইন ফ্রন্ট অফ আ উইন্ডো। তাহলে দুটো পয়েন্ট বললো, একটা বলেছে যে যেখানে শব্দ আছে সেখানে পড়াশোনা করবেন না, প্লাস বলছে আরেকটা যে জানালার সামনে পড়াশোনা করবেন না। While there is no cure for a mind that wants to wander, one should try and provide as little stimulus as possible. Looking out of a window, looking out of a window when you are trying to concentrate will invariably send your mind on a tangent. মানে বলতেছে, এখানে একটু কঠিন করে বলছে যে জানালার সামনে খোলা রাখা যাবে না। এটা হলো নোট, এটা হলো দুটো পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট হলো নেইবারহুডের আশেপাশে না, আর একটা হলো জানালার আশেপাশে না, যে আপনার মাইন্ড কনসেন্ট্রেশন দিতে পারবে না। আচ্ছা, সেকেন্ড ইম্পর্টেন্ট থিং হলো ইট ইজ টু এস্টাবলিশ গোলস ফর ওয়ানসেলফ ইনস্টিড অফ সেটিং আ জেনারেল টার্গেট অ্যান্ড দেন ট্রাইং টু অ্যাকমপ্লিশ হোয়াট ইউ ক্যান ইন এ হ্যাপহাজার্ড ফ্যাশন। বলতেছে যে ইট ইজ টু এস্টাবলিশ গোলস, মানে হলো সেট গোল। দুটো পয়েন্টের মধ্যে একটা হলো উইন্ডো, নেইবারহুড, আর একটা হলো গোল সেট করতে হবে। আপনাকে জাস্ট ওই জেনারেল টার্গেট করতে হবে, মানে আপনি যেটা বলতে করতেছে যে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ডিসাইড হোয়াট ইউ হ্যাভ টু ফিনিশ ইন আ গিভেন স্প্যান অফ টাইম। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি কী শেষ করবেন এটা আপনার মাথায় রাখতে হবে। দ্য হিউম্যান মাইন্ড রিকগনাইজেস ফিক্সেস গোলস অ্যান্ড টার্গেটস অ্যান্ড অ্যাপ্রিসিয়েটস শিডিউলস মোর দ্যান র্যান্ডম থটস। বলতেছে যে ওই ফিক্সড গোলগুলো বেশি মানুষ মাথায় রাখে, যে ঠিক আছে আমাকে পড়াশোনা শেষ করতে হবে বা আমাকে রেজাল্ট এরকম করতে হবে। সো এই ধরনের টার্গেট যদি রাখে মানুষ, তাহলে সে কনসেন্ট্রেশনটা বেশি দিতে পারে। ধরেন তখন আপনার আশেপাশে জানালা থাকলো বা নেইবারহুড থাকলো, ওটা মাথায় থাকে না। ধরেন আপনার কালকে পরীক্ষা, আপনার ট্রিপলি করে একটা কোর্সের এক্সাম, আপনি কি তখন আপনার জানালায় কি হচ্ছে আশেপাশে আপনার তাকানোর সময় থাকবে না, এটা বলতে চাচ্ছে। আর
ওয়ান্স ইউর থটস অ্যান্ড গোলস আর ইন লাইন আ ফোকাসড সিস্টেম উইল ফলো। তাহলে একবার যদি আপনার থট এবং গোলগুলো একসাথে এক লাইনে এসে যায় তখন আপনার ফোকাসটা আপনার সিস্টেমটা ফলো করবে আপনার ফোকাসকে। আচ্ছা, শি রিকমেন্ডস দ্যাট ইউ ডিভাইড ইউর শিডিউল ইন্টু স্টাডি অ্যান্ড রিক্রিয়েশন আওয়ার্স। বলছে আপনার শিডিউলটাকে পড়াশোনা এবং রিক্রিয়েশন আওয়ার এই দুটোর মানে মধ্যে ভাগ করে দিতে হবে। হোয়েন ইউ স্টাডি চুজ আ মিক্স অফ সাবজেক্টস দ্যাট ইউ এনজয় অ্যান্ড ডিসলাইক অ্যান্ড সেভ দ্য ফর্মার ফর দ্য লাস্ট সো দ্যাট ইউ হ্যাভ সামথিং টু লুক ফরওয়ার্ড ইন। এখানেও বলতেছে যে ডিভাইড ইউর টাইম। একটা হলো যে একটা মিক্স অফ সাবজেক্ট এমন কিছু চুজ করো, প্রথমের দিকে একটা পড়বা যেগুলো তুমি এনজয় করো, আর যেগুলো করো যে ডিসলাইক করো সেগুলো পরের দিকে। সো পরের দিকে করতে পারো। ফর ইনস্ট্যান্স, ইফ ইউ এনজয় ভার্বাল স্কিল টেস্ট মোর দ্যান ম্যাথমেটিক্যাল প্রবলেমস ফিনিশ ম্যাথস ফার্স্ট। ও আচ্ছা, এখানে বলতেছে যে ভুল বলেছেন, তাহলে একটু কারেকশন, যেটা আপনি অপছন্দ করেন, ধরেন আপনি ভার্বাল স্কিল বেশি পছন্দ করেন ম্যাথমেটিক্যাল প্রবলেমের থেকে, তাহলে আপনি কঠিনটা আগে করেন, ম্যাথটা আগে করেন। Not only will you find yourself working harder, you will have a sense of achievement when you wind up. So work harderও হবে না, সে আপনি উইনিং, আপনি মানে আপনার ভালো লাগবে আর কি, এটা বলছে। এখন এনারা তো বিজ্ঞানী, সো এটা করলে যে এটা হবে, আপনারা কি পার্সোনালি মনে করেন যেটা আপনার কাছে ভালো লাগে না সেই জিনিসটা আগে করলে জিনিসটা সহজ হবে? নট নেসেসারিলি। অনেকের কেউ আপনি পক্ষে, আপনারা কেউ হতে পারেন, দুটা ভাগ হবে, কেউ পক্ষে থাকবে, কেউ বিপক্ষে থাকবে। ট্রাই নট টু সিট মোর দ্যান 40 minutes অ্যাট আ স্ট্রেচ। পড়াশোনার ক্ষেত্রে কিন্তু বলা হয় খুব বেশি সময় ধরে না মানে না পড়তে। টেক আ ভেরি শর্ট ব্রেক to make a cup of tea or listen to a song and sit down again. Under no circumstances should one sit more than 1.5 hours. কেউ ওই 1.5 ঘন্টার বেশি কেউ যেন পড়াশোনা না করে, এটা বলেছে। শর্ট ব্রেকস বিল্ড ইউর কনসেন্ট্রেশন অ্যান্ড রিফ্রেশ ইউর মাইন্ড। এখানে বলতেছে এই আটাতে বলছে 40 মিনিটের বেশি পড়াশোনা করবেন না, এবং কি এগুলো বলছে। হাউএভার বি কেয়ারফুল নট টু ওভারডু দ্য রিল্যাক্সেশন। আবার বেশিক্ষণ ধরেও রিল্যাক্স নেবেন না। ইট মে হ্যাভ আনডিজায়ার্ড এফেক্ট, আপনি টার্গেট ফুলফিল করতে পারবেন না। মোর দেন এনিথিং এলস ডু নট গেট ডিসহার্টেন্ড, মানে হতাশ হবেন না। কনসেন্ট্রেশন ইজ মেয়ারলি আ ম্যাটার অফ ডিসিপ্লিনিং দ্য মাইন্ড। জাস্ট আপনি কনসেন্ট্রেশন তখন দিতে পারবেন যদি আপনার মাইন্ডটাকে আপনি ডিসিপ্লিন রাখতে পারেন। এটা কিন্তু ওভারঅল আপনাদের সবার পড়াশোনার ক্ষেত্রেও বলা হচ্ছে। ইট কামস উইথ প্র্যাকটিস অ্যান্ড পেশেন্স অ্যান্ড ডাজন্ট টেক ভেরি লং টু বিকাম আ হ্যাবিট ফর লাইফ। মানে এটা অভ্যাস করতে খুব বেশি সময় লাগে না। আসলে বলতেছে মানে যেটা হলো যে মানুষ অভ্যাসের দাস বলা হয়। সো এই জিনিসটা আর কি। আচ্ছা, এরপরে বলছে যে ওই আচ্ছা, এটা হলো না, টাইটেল কি হবে? টেকনিক্স টু এনহ্যান্স কনসেন্ট্রেশন, তাই না? কীভাবে কনসেন্ট্রেশন, আচ্ছা আপনার কাছে এনহ্যান্স এই শব্দটা আপনি জানেন না, ঠিক আছে। ইনক্রিজ তো জানেন, সবাই জানেন ইনক্রিজ। টেকনিক টু ইনক্রিজ কনসেন্ট্রেশন, এটা তো কনসেন্ট্রেশন নিয়ে বলছে, তাই না? তারপরে বা নাম্বার 1 প্রথম প্যারায় কনসেন্ট্রেশনের ঝামেলা, হার্ডলস, আপনি শব্দটা জানেন না। সো প্রবলেমস উইথ কনসেন্ট্রেশন, কি প্রবলেমে পড়তে পারেন? নাম্বার 1.1 ওয়ান্ডারিং থটস, ওই যে এদিক সেদিক চিন্তাভাবনা। তারপরে রেডিও আর টিভি, রেডিও দেখতে পারেন বা টিভি, এগুলোর কথা কিন্তু বলাই আছে। তারপরে নয়েজি এনভায়রনমেন্ট আমি বলেছিলাম। তারপরে ডিস্ট্র্যাক্টিং এনভায়রনমেন্ট, নয়েজি এবং ডিস্ট্র্যাক্টিং, এগুলো বলতে পারেন। সবগুলোই হতে হবে না, 3-4টা এরকম লিখলেন। টেকনিক্স ফর এনহ্যান্সমেন্ট অফ কনসেন্ট্রেশন, তাহলে এটা হলো কনসেন্ট্রেশনের ঝামেলা, প্রবলেম, আর এটা হলো টেকনিক ফর এনহ্যান্সিং বা ইনক্রিজিং কনসেন্ট্রেশন। কিভাবে করতে পারি? নাম্বার 2.1, তাহলে 2 নাম্বার প্যারাতে যেটা আছে সেই 2-এর পরে 2 এর সাবসেকশন হলো 2.1, 2.2, এটা তো বুঝতে পেরেছেন। সো 2.1 এক্সামিন দ্য এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস বোথ ফিজিক্যাল অ্যান্ড ইন্টারনাল। তাহলে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরগুলো এক্সামিন করেন, অবজার্ভ করেন। আইডেন্টিফাই দ্য ডিস্ট্র্যাক্টিং ফ্যাক্টরস, আইডেন্টিফাই করেন। তাহলে এক্সামিন, আইডেন্টিফাই, অ্যাক্টিভেট ওয়ান সেন্স অ্যাট আ টাইম, একটা সেন্স একবারে বেশি না। নাম্বার 4 কিপ স্টাডি টেবল অ্যাওয়ে ফ্রম দ্য উইন্ডো, বলেছিলাম পরের প্যারা, 2টা প্যারার মধ্যে একসাথে মিলাই দিলেও সমস্যা নেই। ম্যানেজিং কনসেন্ট্রেশন, কীভাবে ম্যানেজ করবেন? এস্টাবলিশ স্পেসিফিক গোলস রাদার দ্যান জেনারেল টার্গেটস, এই যে বলেছিলাম গোল সেট করেন টার্গেটের থেকে। নাম্বার 2 সেট ইউর থটস অ্যান্ড গোলস ইন লাইন, একই লাইনে নিয়ে যান। আর নাম্বার 3 টাইম ম্যানেজমেন্ট। রিকমেন্ডেশনস,
4 নম্বর প্যারা, সেটা হলো যে এস্টাবলিশ ইউর গোলস অ্যান্ড শিডিউলস, প্ল্যান ইউর স্টাডি অ্যান্ড রিক্রেন্ট, এটা হলো এখানে অ্যাব্রিভিয়েশন দেওয়া আছে, মেক কনসেন্ট্রেশন আ হ্যাবিট ফর লাইফ, জীবনের জন্য কনসেন্ট্রেশনটাকে হ্যাবিট বানিয়ে ফেলেন। আর আলটিমেট হেল্প 5, ডোন্ট গেট ডিজার্টেন্ড, হতাশ হবেন না, লাস্টে প্যারাতে বলেছিল। ডিসিপ্লিন দ্য মাইন্ড, প্র্যাকটিস অ্যান্ড ডেভেলপ পেশেন্স, লাস্ট ইয়াতে বলেছিল। আচ্ছা, ওখানে যেটা বলেছিল এই যে এটা রিক্রিয়েশনাল, সংক্ষেপে লিখেছে। সো আপনি একটা সংক্ষেপে আপনার মতো করে লিখতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে, বোঝানোর জন্য। ওকে, সো এই ওয়ার্ডগুলো কিন্তু আছে নোট মেকিংয়ে, যে আপনার মতো করে যে লিখতে হবে, যে মানে বই থেকে দেখে লিখবেন না এরকম বলে না, এখানে এগুলো কিন্তু বইতেই ছিল, কিন্তু সামারি হবে হলো যে আপনার মতো করে লেখা, সেটাও আপনি যতটুকু পারেন চেষ্টা করবেন, আর না পারলে তো এখন ইয়া করেই লিখতে হবে। আচ্ছা, এখানে আমরা যেটা পড়লাম ওভারঅল, যে আমি টাইম ম্যানেজমেন্ট কীভাবে করব, কীভাবে গোল সেট করবো, সেটার সামারিটা একটু দেখি। রাইট এ সামারি অফ দ্য, আচ্ছা 80 ওয়ার্ড বা 100 ওয়ার্ডের বেশি লেখা যাবে না। সামারি, দেয়ার ক্যান বি মেনি হার্ডলস or problems to concentration, your wandering thoughts, radio, TV and noisy or distractive environment, but one can overcome these hurdles by following certain techniques to enhance concentration. আচ্ছা, এখানে দেখেন, এখানে একটা প্যারা দিয়ে আবার আরেকটা প্যারায় গেছে, সামারিতে দুটো প্যারা এরকম দেওয়া লাগে না, একটা প্যারার মধ্যেই হয়ে যায়, প্যারাগ্রাফ যেরকম সেরকম একটা প্যারা ইয়ার মধ্যে হয়ে যায়। আচ্ছা দেখেন, এটা হলো যে এই যে প্রথম যে আমরা বলেছিলাম 1 নম্বরে এইটা, there are certain hurdles of concentration, there can be wandering thoughts, radio, TV, noisy environment and digestion, ওইটাই কিন্তু একটা সামারি, ঠিক আছে। এখানে দেখেন পাঁচটা প্যারা করেছে, এই যে আলটিমেট হেল্প 5টা প্যারা। সো এই 5টা প্যারার মধ্যে যেটা আছে ওটাই আপনি ডিটেলস সামারিতে লিখে দেবেন। বুঝতে পেরেছেন কীরকম ইজি জিনিসটা? একবার যদি আপনি ভেঙে এটা বের করে সংক্ষেপে নোট করেন, সো এটা আলটিমেট তো আপনার হেল্প হবে সামারিটা লেখার জন্য বা কোনো একটা প্যাসেজকে অ্যানালাইজ করার জন্য। এই জিনিসগুলো আপনার কখন লাগে বলেন তো? আপনার আইএলস এর রিডিংয়ের সময় এটা কাজে লাগবে, স্কিমিং, স্ক্যানিং, এই জিনিসগুলোর সময়। স্কিমিং মানে হলো চোখ বুলায় যাওয়া, আর স্ক্যানিং হলো ডিটেলস কোনো কিছুর ভিতরে এই লাইনটা কী বলছে সেটা এক্সপ্লেন করা, এরকম জিনিস আর কি। তাহলে হলো আচ্ছা, দ্য এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস বোথ physical and internal need to be identified and dealt with separately one at a time. তাহলে ফিজিক্যাল আর ইন্টারনাল নিড সেকেন্ড প্যারা এটা বলা ছিল। সো এগুলো ওয়ান এট এ টাইম এটা সেপারেটলি প্রবলেমগুলো সলভ করতে হবে। কনসেন্ট্রেশন ক্যান অলসো বি ম্যানেজড বাই এস্টাবলিশিং স্পেসিফিক গোলস ইনস্টিড অফ সেটিং জেনারেল টার্গেটস, মানে স্পেসিফিক গোলের মাধ্যমেও কনসেন্ট্রেশন দেওয়া যায় রাদার দেন সেটলিং জেনারেল টার্গেট। শুধু জেনারেল টার্গেট না দিয়ে একটা যদি আপনি স্পেসিফিক একটা গোল নিয়ে আগান তাহলে আপনি কনসেন্ট্রেশন দিতে পারবেন। তো আওয়ার গোলস অ্যান্ড থটস শুড বি সেট ইন আ লাইন অ্যান্ড উই অলসো নিড টু ম্যানেজ টাইম। আমাদের এক লাইনে হতে হবে সব, এবং আমাদেরকে টাইমও ম্যানেজ করতে হবে। দ্য রিকমেন্ডেশনস ফর ইমপ্রুভিং কনসেন্ট্রেশন, এই যে 4 নম্বর পয়েন্টে ছিল রিকমেন্ডেশন, মনে আছে, খেয়াল আছে? সো ইমপ্রুভিং কনসেন্ট্রেশন আর দ্যাট ওয়ান শুড এস্টাবলিশ গোলস অ্যান্ড শিডিউলস অ্যান্ড প্ল্যান হিজ স্টাডি অ্যান্ড রিক্রিয়েশনাল আওয়ার্স। দিস উইল মেক কনসেন্ট্রেশন আ হ্যাবিট ফর লাইফ। এরকম 5টা লাইন দিয়ে আপনি সামারি শেষ করলেন। তাহলে নোট মেকিং কী জিনিস, যে আপনি যেটা সামারি লিখবেন সেটারই একটা সংক্ষেপ। সো এই যে হার্ডলস অফ কনসেন্ট্রেশন কী কী আছে ওটা প্রথম লাইনে বলছে সামারিটার। তারপরে টেকনিক্স ফর হলো টেকনিক ছিল ফিজিক্যাল ইন্টারনাল প্রবলেমগুলো দেখতে হবে, আইডেন্টিফাই দ্য প্রবলেম। আর আচ্ছা ধরেন আপনি এখান থেকে সবগুলো লিখবেন না, মানে একটু সংক্ষেপ, এটাও আবার সংক্ষেপ করে সামারি করবেন, যেহেতু 5 লাইন লিখতে হয় সামারিতে। ওকে, সো টেকনিক হলো যে আপনি আইডেন্টিফাই দ্য ডিস্ট্রাক্টিং ফ্যাক্টরস, আর হলো অ্যাক্টিভ ওয়ান সেন্স অ্যাট আ টাইম, একবারে একটা সেট টার্গেট গোল করবেন। আর হাউ ক্যান উই ম্যানেজ স্পেসিফিক গোল রাদার দেন জেনারেল টার্গেটস, এটা একটা লাইনে বলেছিল। আর আপনার থটস আর গোলস এক লাইনে হতে হবে। আর রিকমেন্ডেশনে বলা হয়েছিল যে এস্টাবলিশ ইউর গোলস অ্যান্ড শিডিউলস। আর ধরেন প্রত্যেকটার থেকে প্রথম লাইনটা নেবেন, মূলত প্রথম লাইনটা নেওয়ার চেষ্টা করবেন। আর আলটিমেট হেল্প হবে হলো যে আপনি এটার জন্য এটা করলে আপনি ডিসহার্টেন হবেন না, এবং আপনি ডিসিপ্লিন, আপনার মাইন্ডটা ডিসিপ্লিন থাকবে। সো ঠিক আছে, 1 থেকে 2 অ্যান্ড দিয়ে এরকম করে যদি লেখেন, সো আপনি তো এটা স্যাম্পলও পেলেন। আপনার এখন যেটা উচিত হবে সেটা হলো যে আমরা যে 1টা বা 2টা করিয়েছি এটা বারবার দেখা এবং মাথার মধ্যে গেঁথে নেওয়া যে হ্যাঁ এভাবে করে। সো এটা যদি এভাবে করেন তাহলে আপনার হেল্প হবে, আখেরে আলটিমেটলি হেল্প হবে। আচ্ছা, রেকর্ডার কতক্ষণ ইয়া হয়েছে?